আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার মনে হয় আমি আরও কয়েকদিন যাবৎ ভিডিও ছাড়ি নাই, মনে হয় কি ছাড়ি নাই। তো ভাবলাম যে আজকে থেকে আবার শুরু করি। আর আজকে আমি কোনো রেসিপি দিব না, আজকে দিব হচ্ছে একটা ভর্তা আইটেম, যেটা হচ্ছে শুটকি দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে। প্রথমে আমি আমরা সাধারণত কাঁচা মরিচটা দিয়ে এই ভর্তাটা খাই। তো প্রথমে আমি কাঁচামরিচ এবং শুটকি এগুলাকে টেলে নিয়েছি। তারপরে তো মরিচ বাটছি, তারপর হচ্ছে শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এগুলোকে বেটে নিয়েছি। তো যেহেতু হচ্ছে ভর্তাটা খাবো, সেহেতু অনেকেই হচ্ছে মানে বেরেস্তা করে দেয় পেঁয়াজগুলোকে। আমরা এরকম কাঁচা পেঁয়াজ দিতে খাইতে অনেক ভালো লাগে। তারপর আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে এটাকে আবার ভালোভাবে বেটে নিচ্ছি, হালকা হালকা করে থেতে নেব, যাতে হচ্ছে খাওয়ার সময় পেঁয়াজটা মুখের মধ্যে লাগে, খাইতে অনেক ভালো লাগে। তাই আমি এটাকে কোনো রকম জাস্ট একটু থেতে থেতে দিব। তারপর পেঁয়াজ যখন হয়ে যাবে তখন হচ্ছে কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি। তো সেই ধনিয়া পাতাটাই আমি এখন বেটে নেব। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণ হচ্ছে এই পাতাটা শীতকালে যারা ঘরোয়াভাবে চাষ করে বা এগুলোর হচ্ছে ধনিয়া গাছ রোপণ করে, তাদের হচ্ছে গরমকাল শীতকাল সব সময় খাইতে পারে। তো যেহেতু এই সিজনে আছে, তো এটা দিলে গ্রান ভালো লাগে, তাই সবাই দেয়, আমিও দেই। তারপরে তো আলুটা আমি ভালোভাবে আগে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করার পর এটাকে ছোট ছোট করে মথে নিছি। এই তো তারপর পাটার মধ্যে দিয়ে ভালোভাবে বাটতেছি, যাতে একটুও গোটা গোটা না থাকে। গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু এখনো লবণ দেই নাই। আমি ভর্তাটা এভাবে বানাই। কার কার অঞ্চলে কিভাবে বানায় কমেন্ট করে জানাবেন। আর এটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। খাইতে কিন্তু ভালো হয়েছে। আর আমি বলি, লবণটা আমি কখন দিই? লবণটা হচ্ছে যখন যখন হচ্ছে সবগুলো বাটা হয়ে যাবে, তখনই হচ্ছে আমি করে দেই। এরকম করে মেখে তারপর হচ্ছে লবণটাকে ভালোভাবে মিশাই। প্রথমে আমি দেই না, অনেকেই হচ্ছে না এই যে মরিচের সাথে লবণটা দিয়ে বাটাবাটি করে। আমার কাছে সেটা ভালো লাগে না, তাই আর কি আমি দেই না। আমি সবার লাস্টে দেই। আমার কাছে এরকম ভর্তা বানাইতে ভালো লাগে। আর আমার পেজে যারা নতুন, সবাই আমার পেজটা ফলো করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই তো আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর লাস্টে হচ্ছে পাটার মধ্যে ভর্তা রেখে ভাত দিয়ে হচ্ছে গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত দিয়ে খাইতে মেখে অনেক ভালো লাগে। যেটা কিনা আমি আমার বছর বয়সে কবে করছি আমি সঠিক জানি না। এই আজকে খাইছি, অনেক বছর পর খাইছি, তো সেজন্যই আমার কাছে ভালো লাগছে। এটা আমি ভালোভাবে মেখে নেব। এখন একটু লবণ দেব, আমি একটু লবণ বেশি খাই, সো লবণ দিয়ে তারপর মেখে এইটা আমি খেয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন। আল্লাহ হাফেজ।